নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো সজনে আলুর চচ্চড়ি। তো এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো, আমি সজনে আলু আর টমেটো কেটে নিয়েছি। উচ্ছেটাও নিয়েছিলাম, কিন্তু উচ্ছেটা পরে বাদ দিয়ে দিয়েছি। পরে এটা আলু, সজনে আর টমেটো কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিব। আর এদিকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা বেটে নিব। তো আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে এই যে সজনে আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থেকো। তো আমি আর একটু ঢেকে দিলাম। তো আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে এই তো এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ নাড়াচাড়া করবো, সর্ষে বেশি ভাজলে তেতো লাগে। তো আমি পোস্ততে দিই নেই, তোমরা পোস্ত চাইলে পোস্তও দিতে পারো। তো আমি এই যে শুধু সর্ষেই দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একদম মাখো মাখো ধরনের হবে, ঝোল হবে না। এই দেখো বন্ধুরা, তো আমি এরকমই নামিয়ে নিয়েছি। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে চচ্চড়িটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।